জীবনের আধার মাটি দূষণ রোধ করা না গেলে কয়েক দশকে খাদ্য সংকটে বিপন্নের পথে যাবে মানব সভ্যতা। আন্তর্জাতিক মৃত্তিকা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে সংকটের তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। মানব সভ্যতা ও জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং গবেষণায় গুরুত্ব আরোপ করেন তারা। মোশাহিদ রনির রিপোর্ট। সভ্যতার বিকাশ ও বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার ধ্বংস করা হয়েছে প্রাণ প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও দূষণে উর্বরতা হারিয়ে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে মৃত্তিকা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সেমিনারে উঠে আসে সংকটের বিরূপ চিত্র ও সমাধানের রূপরেখা। মাটির গুণাগুণ রক্ষায় টেকসই ব্যবস্থাপনা, দূষণ রোধ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব ও প্রয়োগে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে বৃক্ষরোপণের কিন্তু বিপ্লব হয়ে যাচ্ছে। গত কয়েক দশক যাবৎ সরকারি বেসরকারি বিভিন্ন লেভেলে গাছপালা লাগানো হচ্ছে। ইভেন বিদেশি 10 থেকে 12টা স্পিসিস দিয়ে সারা দেশকে ভরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয় এক্সপার্ট যারা, তাদেরকে কখনো মূল্যায়ন করা হয় না। জীবন থাকে না মৃত্তিকা ছাড়া, মৃত্তিকাও জীবন্ত থাকে না লাইফ ছাড়া। মৃত্তিকা জীবন্ত থাকতে পারে, আমরা দেখলাম মিলিয়ন্স অফ মাইক্রো অর্গানিজমস, millions of insects, worms in the soil, doing benefit to the soil. But we, the human being, very often, we destroy our soil. টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং পরিচর্যার বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন গাছের চারা প্রদর্শন ও বিপণন করা হয়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।